অনেক দিন ধরেই হচ্ছে লাড্ডু খেতে ইচ্ছে করছে, কিন্তু মিঠাইতে গিয়ে দেখি লাড্ডুর দাম 500 টাকা প্লাস। তো ভাবলাম বাসায় আমার হাতের কাছে থাকা যা যা উপকরণ আছে সেগুলো হচ্ছে দিয়েই আমি আজকে লাড্ডুটা বানাবো। দোকানের মতো হয়তো পুরোপুরিভাবে হবে না, কিন্তু দোকানের মতো না হলেও দোকানের থেকে স্বাস্থ্যকর তো হবে। তো সেই কথা মাথায় রেখে আমি লাড্ডু বানানোর জন্য চেষ্টা করছিলাম। বানাতে পেরেছি খুব সুন্দরভাবে সেটা আমি বলবো না, তার কারণ হচ্ছে আমি অত পাক্কা রাঁধুনি না, তো ভুল ত্রুটি হবেই। আর আমার হাতের কাছে যা যা থাকে আমি তাই দিয়েই হচ্ছে গিয়ে বানানোর চেষ্টা করি। পারফেক্ট বানানোর জন্য আমি বাজার থেকে আবার নতুন কিছু কিনে নিয়ে আসবো, সেগুলো আমি করি না। তো যাই হোক, এখানে আমি হচ্ছে শুরুতেই নিয়ে নিয়েছি বেসন। আর বেসনটা হচ্ছে আমি অল্পই নিয়েছি, কারণ আমি ভাবছি প্রথমবারের মতো বানাবো, কেমন না কেমন হবে। শুধু শুধু বেসন তারপরে হচ্ছে চিনি এগুলো নষ্ট করব কেন। তো সেজন্য হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো হচ্ছে গিয়ে বেসন নিয়েছি। এর মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি আর পানি দিয়ে এগুলোকে ভালো করে গুলে নিচ্ছি। তো প্রথমে ভেবেছি ব্যাটার যেহেতু কম, আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিই, কিন্তু কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না বলে আমি আবার হচ্ছে এই হ্যান্ড ব্যাটারটা নিয়ে আসি। আর এটা দিয়েই হচ্ছে গিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি বেসনটা। আর বেসনের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে যে কোনো মিষ্টি খাবারে আমার একটু লবণ না হলে চলেই না, যার জন্য আমি একটু বেসনের মধ্যেই দিয়ে নিয়েছি লবণটা, যাতে খেতে আরও একটু বেশি মজা হয়। আর এরপরে হচ্ছে বেসনটাকে ভেজে নেওয়ার পালা। যেহেতু এটাকে আমি একটু পরে ব্লেন্ড করব, তাই এটাকে একরকমভাবে ভাজলেই হলো। এখন সেটা আপনি বুরিন্দার মতো করে চাইলে ভাজতে পারেন, কিংবা আমি যেরকম চাপড়ির মতো ভেজেছি এটাও ভাজতে পারেন। এটা যার যার খুশি, আমি তো ভাই আমার মতো করেই বানাচ্ছি। এরপরে হচ্ছে এই চাপটিটাকে নামিয়ে আমি একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে খুব সুন্দর করে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর গুঁড়ো করা এই যে মিশ্রণটা আছে এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ব্লেন্ডার আমি যখন করেছিলাম তখন হচ্ছে চাপটিটা একটু গরম গরম ছিল, তো এই জন্য আমি এই পাত্রের মধ্যে ঢেলে এটাকে খুব সুন্দর করে আগে ঠান্ডা করে নিয়েছি। নয়তো এই গরম অবস্থায় আবার হচ্ছে এই চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিলে পরে আবার একদমই দলা পেকে যাবে। তো সেজন্য আমি এটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে সেই চিনির শিরাটা রেডি করছি। আর চিনির শিরাটা হচ্ছে আমি এখানে বানানোর জন্য দিয়েছি 1 কাপের মতো পানি, এরপরে দিয়েছি পরিমাণ মতো চিনি, এর মধ্যে হচ্ছে এরপরে দিয়েছি অল্প একটু দারচিনি। দারচিনি হচ্ছে একটু ফ্লেভার অ্যাড করার জন্য। আর সাথে দিয়েছি গোলাপ জল, তাহলে হচ্ছে ঘ্রাণটা সুন্দর আসবে। আর এরপরে একটু ফুড কালার দিয়ে পানিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়ো করা যে বেসনের মিশ্রণটা ছিল সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব বেসনটা একটু আঠালো হয়ে এসেছে, এই সময় হচ্ছে এটাকে নামিয়ে নিব। তবে হ্যাঁ, অবশ্যই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এটা এখানে হচ্ছে একদম আমার সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে নামিয়ে হাতে সামান্য একটু ঘি দিয়ে তারপর এটাকে সুন্দর গোল গোল করে নিলেই হলো। একদম খেতে পারফেক্ট লাড্ডুর মতো না হোক সেটা মিঠাইয়ের, কিন্তু এটা খেতে খুব বেশি খারাপ হয়নি, আমার কাছে অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে হচ্ছে যারা বাসায় বানিয়ে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমারটা বানানো কেমন হয়েছে।